জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। বলেন না, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। একটু কবরকে স্মরণ করুন আর দিলের ভিতরে আপনারা মনে মনে গান, আপনার কবরকে স্মরণ আসবে ইনশাআল্লাহ এই গজালের ভিতরে। কারায় আমায় গোসল দিবে মন, কে পরাবে কাফন। আরে কারায় আমায় গোসল দিবে মন, কে পরাবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে মান, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় পাশে বসে মান, কারায় আমার পাশে বসে মন পড়িবে কুরআন। বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধেতে চেপে আমি মন কবর দেশে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কার কাঁধেতে চেপে আমি মন কবর দেশে যাব। জানি না কার মুনাজাতে আমি খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা, হায় হায় কার কারণে করবে ক্ষমা দয়াল রহমান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বিরাদার মিল্লাতে ইসলাম, তিনি একজন জীবনী বক্তা। অনেক জেলায় তিনি খ্যাতি অর্জন করেছে। আপনার মালদহ জেলায় তিনি খ্যাতি অর্জন করেছে, বীরভূম জেলায় তিনি খ্যাতি অর্জন করেছে, আপনার হুগলি জেলায় তিনি খ্যাতি অর্জন করেছে, 24 পরগনায় তিনি খ্যাতি অর্জন করেছে, নদিয়া জেলাতে তিনি খ্যাতি অর্জন করেছে। মনে করছেন যে ইমাম আমাদের এখানকার, তাই না। বেরাদার মিল্লাতে ইসলাম অনেক বড় বড় জায়গায় তিনি এখন স্টেজ পাচ্ছে। দোয়া করবেন তিনার জন্য, আমাদেরকে মহব্বত করে ভালোবাসি এবং আমরাও তিনারকে মহব্বত করে ভালোবাসি। এবার বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা, আমার বাবারা, তো কোরআন শরীফ 30 পারা 6666 আয়াতে ভরা 114টি সূরা দিয়ে গাথা সে মাশহুর ও মারুফ থেকে আমি আয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি। ইজ ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াস শামসা ওয়াল কমার রাআইতুহুম লিসাজিদিন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন যুগে যুগে নবী এসেছে,
আল্লাহ পাক মজেজা দিয়ে পাঠিয়েছে পেছনে পেছনে, কিন্তু আমার দয়ার নবী এসেছেন মজেজা দিয়ে নাই, মাথা থেকে পা পর্যন্ত মজেজা বানিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলাম, যুগে যুগে নবী এসেছে, নবী চলে গেছে পর্দা নিয়ে, তার মজেজা খতম হয়ে গেছে। নামে একজন 1000 টাকা দান করেছে, একবার নারায়ে ধ্বনি দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 1000 টাকা বেনামে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, আমিন। তো পর্দা নিয়েছেন, মজেজা খতম হয়ে গেছে, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা আকায়ে নামদার মদিনার তাজদার ইনি পর্দা নিয়েছেন, কিন্তু মজেজা জারি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন যে মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর বিখ্যাত নবী, যে মুসা বলেছিল আল্লাহ রব্বি আরনি, আপনার দেখা চাই। আপনার আল্লাহু রাব্বুল আলামিন বলেছিলেন লান তারানি, মুসা আমার দেখা তুমি পাইবে না। বারবার করে যখন মুসা নবী বলে রব্বি আরনি, হে আল্লাহ দেখা চাই, দেখা চাই, বলে চলে এসো। কহে তুরে এক ফোঁটা নূরের ঝলক মেরেছিলেন, তো কহে তুর পুড়ে সুরমা হয়ে গেছিল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সেই আল্লাহু রাব্বুল আলামিনের সঙ্গে আমার দয়ার নবী মিরাজ করে এসেছিলেন, আপনার খুদ ডাইরেক্ট চোখে দেখে এসেছিলেন। এরই জন্য তো নবী বলেন রাইতু রাব্বি আহসানা ফি সুরাতি, আল্লাহ কেমন কেউ বলতে পারবে না। নবী বলে আমি আল্লাহকে দেখেছি, গেলাম যখন খোদার দিদারে, জানি আল্লাহ লামাখা, আল্লাহকে দেখা যায় না, সিনাতে রাখলো ফা, ইলমে তো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে কি আছে জমিনে কি আছে সমস্ত কিছু আমাকে জানিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলাম, ভাইরা আমার বাবারা, তো ওই মুসা আলাইহিস সালাম এর জামানায় একজন শাগরাদকে নিয়ে সফর করছে। তো বেরাদার মিল্লাতে ইসলাম, মুসা আলাইহিস সালামের আপনার একটা লাঠি ছিল, ওই লাঠিকে যা বলতেন তাই হয়ে যেত। বলতেন তো সাপ, তো সাপ তো সাপ, গাছ তো গাছ। বেরাদার মিল্লাতে কারো যদি পেটে লাগা থাকতো লাঠি বুলিয়ে দিত, ভালো হয়ে যেত। বেরাদার মিল্লাতে জ্বর হতো, আপনার লাঠিটা দিয়ে দিত, ভালো হয়ে যেত। বিভিন্ন রকমের মজেজা। বেরাদার মিল্লাতে ইসলাম তো এক শাগরাতের ওই জায়গায় সঙ্গে করে নিয়ে বেড়ায়, দেখবেন মৌলবীরাও একটা পেছুয়া সঙ্গে করে নিয়ে বেড়ায়, পীরর আপনার একটা থাকে পার্সোনাল, মানে দেখভাল করার জন্য। তো বেরাদার এইরকম উনি লোভ সামলাইতে পারেনি, তো কি করেছে যে এই লাঠিটা চুরি করবো, আম্মু অসুখ ভালো করবো। বেরাদার মিল্লাতে ইসলাম, তো লাঠিটা নিয়ে মুসা আলাইহিস সালাম একটু আরাম করছে, আর লাঠি নিয়ে পার, এই শাগরাত লাঠি নিয়ে যখন চলে গেছে গ্রামে, তো এক বাদশা আপনার মরে যাবে, পেটে খুব যন্ত্রণা, তো ডাক্তার হেকিম কবিরাজ দেখিয়ে ভালো হচ্ছে না। তো ওই ব্যক্তি চলে যাচ্ছে, তো বলছে এখানে কি হয়েছে, বলে বাদশার পেটে খুব যন্ত্রণা, মরে যাবে, বাঁচবে না। কোনো চিন্তা নাই, আমি আছি। আরে তুমি আছো, কি হবে তোমাকে দিয়ে কি হবে? তো বলে এই যে দেখতে পাই না লাঠি, এই লাঠি দিয়ে আমি তার পেটের ব্যথা ভালো করে দেবো। তাই নাকি? তাহলে আমাদের তুমি অনেক টাকা পাবা, পয়সা পাবা, ওই বাদশার যদি পেটে লাগা ভালো করে দিতে পারো, তাই নাকি? চলো দেখি। বেরাদার মিল্লাতে ইসলাম ওই লাঠি নিয়ে বেরাদার বাদশার দরবারে, বাদশা কিন্তু ওরে বাবারে মারে করে চিৎকার মারছে। এবার ই কিন্তু একটু ভেরেকেটে দেখাচ্ছে, যে এই যখন সাপ খেলা আছে না, এই দেখেন বাবা এই সাপটা এখানে দেবো, এইখানে দেবো, এখানে দেবো, এই কোনো টেনশন নাই, সাপটা ছবল মারবে না, এই তাবিজ দিয়ে নেবেন, তাহলে আপনার বাড়িতে কোনো সাপ ঢুকবে না, এ ঢুকবে না, ঘুম ভাঙ বেশি বলে বাবা। এইরকম আপনার চালু হয়েছে। লাঠিতে তো কাজ হবেই, মানে মুসা আলাইহিস সালামের কাছে দেখেছে লাঠির কাজ, বলছে আমারও কাছে কাজও হবে। এইভাবে লাঠি ঘুরেছে, আর যেমনই এক ডাব মারেছে ওই বাদশা বাবা মরে গেছে। আর যখন মরে গেছে এ বলছে
এই ভেড়াকেটি দেখে তো আর কাজ নাই, বলে চামড়া ছিলেলে কে বলে তাকে কতল করে দে। বেরাদার মুসা আলাইহিস সালাম আপনার ঘুম থেকে উঠে আপনার চলতে আরম্ভ করেছে, আপনার হই হাল্লা হচ্ছে বাদশার দরবারে। বলে কি হয়েছে? বলে এইখানে একজন আপনার অসুখ ভালো করতে গিয়ে তাকে মেরে ফেলেছে, দেখছে তো সাগরিয়াত। বলে হুজুর ক্ষমা করবেন, আপনার লাঠিটা চুরি করে দিয়েছে, আগেই ক্ষমা চেয়ে নিয়েছে। আল্লাহর নবীরা আপনার ক্ষমা করে দিতেন, যদি কেউ আল্লাহর নবীকে পাথর মারতেন তার জন্য দোয়া করতেন আল্লাহর দরবারে, যে আল্লাহ সে আমাকে চিনেনি, ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ক্ষমা করি না, করি আমরা সরলিতে হবে মেরেছা রাস্তায় যেখানে পাবি আবার শেষ করে দিবি। রাগ থাকে, রাগ করা হারাম, ক্ষমা করে দিবেন। ব্রাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, তো বুঝে ঠিক আছে কোনো ব্যাপার নাই, বাদশাহ জিন্দা হয়ে যাবে। এই লাঠি ওই আমার সাগরাতকে ছেড়ে দাও। সাগরাতকে ছেড়ে দেওয়া হলো। আপনার ওই মুসা আলাইহিস সালাম ওই বাদশার পেটে ওই লাঠিটা বুলিয়ে বললেন কুম বিজিনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। বেরাদার পেটের বেদনা আপনার ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম, তো মুসলমান ভাইরা আমার বাবারা, যুগে যুগে নবী এসেছে, বেরাদার পেছনে পেছনে মজেজা নিয়ে এসেছে। বেরাদার মিল্লাতে ইসলাম আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালামের আপনার আয়াত তুলে ধরেছে সূরা 12 পারা ইউসুফ সূরা, যে ইজ ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। একদিন ইউসুফ আলাইহিস সালাম দেখলে যে আমাকে যেন ওই 11টা তারকা যেন আমাকে সিজদা করছে। ব্রাদার মিল্লাতে ইসলাম, তো ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা সন্তান, তো কোথায় গেল? তিনার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামের কাছে। বলে আব্বা হুজুর, আমি আজকে একটা স্বপ্ন দেখলাম। বলে বেটা কি স্বপ্ন দেখেছো? বলে আকাশের লক্ষ কোটি তারকার মধ্যে থেকে যেন 11টা তারকা যেন আমাকে সিজদা করছে। বলে বেটা শোনো, এই কথা কাউকে বলবে না। বলে আব্বা কেন বলবো না? বলে এই জন্য বলবে না, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। বেরাদার মিল্লাতে ইসলাম, তোমাদের 11টা ভাই আছো তোমরা। তাফসীর বেরাদার এর মধ্যে কোনো ভেজাল নাই, 12 পারা খুলে আপনারা দেখে নিবেন। মুসলমান ভাইরা আমার বাবারা, যখন আপনার ইয়াকুব আলাইহিস সালাম বললেন বেটা তোমাদের ভাই সমন রবেল এহদা, এদেরকে বলবা না, বলবা না, বলবা না, বললে বিপদ আছে। বলল ঠিক আছে আব্বা হুজুর, আমি আমার বড় ভাই সমন রবেল এহদা এদেরকে বলবো না, এদেরকে বলবো না। একজন রবেল বলে ভাই আপনার ইউসুফ আলাইহিস সালাম যখন আব্বার কাছে আপনার স্বপ্নের তাবির আপনার নিতে গেছিলেন, তখন লক করে যে বাবা দেওয়ালে কান লাগিয়ে কথাগুলো শুনে নিয়েছিলেন। এসে তারা 10 ভাই মিলে যুক্তি করলো, ওগো আমাদের 10 ভাই শোনো শোনো, আজকে ওই আমাদের ছোট ভাই ইউসুফ আলাইহিস সালাম আজকে আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের কাছে একটা কথা বলল। বলে কি কথা বলল? বলে কথা হলো এটা যে ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে বলল, আব্বা গো আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছি রে বেটা? বলল আকাশের কোটি কোটি তারকা আর সূর্য আর চাঁদ সকলে মিলে যেন আমাকে সিজদা করছে। আব্বা স্বপ্নের মানেটা বলল আমরা 11 ভাই তার নাকি গোলাম হয়ে যাব, আর আব্বা মাও একদিন তাকে মেনে নেবে। বেরাদার সে নাকি আল্লাহর নবী হবে, সে নাকি মিশর শহরের বাদশা হবে। এই তাবিরটা বলল বাদশা হওয়ার আগে ইউসুফকে মেরে ফেলতে হবে। এই রকম যুক্তি
বেরাদার মিল্লাতে ইসলাম তারা 10 ভাই মিলে করতে লাগলো, মানে দুই পক্ষ ছিল বেরাদার। এরকে 10 ভাই এক পক্ষ, আর আরেকটা দুই ভাই ছিল ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন, এরা হলো দুই ভাই আপন বেরাদার মিল্লাতে ইসলাম। তবে কিভাবে এই ইউসুফকে আমরা আমাদের বন জঙ্গলে ছাগল চড়াতে নিয়ে যাব, তখন সঙ্গে করে নিয়ে যাব, তো ইউসুফ আলাইহিস সালামকে তো আমার আব্বা কোনোদিন দেয় না, তো এক কাম করতে হবে। কি কাম? বলতে হবে জি ইউসুফ আলাইহিস সালাম তো ছোট বাচ্চা, সে অত বুঝবে না, একটু ইউসুফকে ডাকো। বললো ভাই ইউসুফ, তোমাকে একটা কথা বলি, আমরা তো বন জঙ্গলে ছাগল চড়িয়ে বেড়াই, তো তোমার কি যেতে মন চাই না? বলে যেতে তো মন চাই, কিন্তু আব্বাজি যেতে দেয় না। বলে শোনো, আব্বা যেতে দেবে, তবে আমি যেইভাবে আমরা বলবো সেইভাবে কাম করবে। বলে আমরা আরজ করব আব্বার কাছে যে আব্বা ইউসুফ আলাইহিস সালামকে আজকে যেতে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে আমরা যদি সঙ্গে নিয়ে যাই, আমাদের কাজে ভালো মন বসবে, কাজ করতে ভালো লাগবে। আব্বা একটু তাড়াতাড়ি করে সঙ্গে দে, যখন না দেবে না তুমি কান্না করতে লাগবে। ঠিক আছে, তাই করব। এবার বাবারা শুনুন, ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়া 10 ভাই মিলে বাবা তারা আব্বা ইয়াকুবের কাছে চলে গেল। বলে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আপনার যাওয়ার পরে বলতে লাগলো, বলল আব্বা হুজুর, আজকে একটা আরজি নিয়ে এসেছি। বলে বেটারা বলো বলো কি আরজি নিয়ে এসেছো, কি আরজি কথা নিয়ে এসেছো বলো। বলল ওই যে আমাদের ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে আমাদের সঙ্গে মেষপালক চড়াতে নিয়ে যাব, একটু সঙ্গে সাথে করে সঙ্গে নিয়ে যাব, একটু দিতে হবে আপনার কাছে আরজি, আপনি না করবেন না। তো ইউসুফ আলাইহিস সালামের আপনার চেহারা মুবারক এত সুন্দর ছিল বাবা, বেরাদার মিল্লাতে ইসলাম, যেই দেখতো পাগল পরা হয়ে যেত, দিওয়ানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আপনারা শুনেছেন যে ইউসুফ আলাইহিস সালামের একজন ফুপি ছিল, নাম ছিল সুফিয়া। তো ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলতেন, ভাই এই ইউসুফ আলাইহিস সালামকে আমার কাছে একদিন রাখবে, তোমার কাছে একদিন রাখবে। বলে ঠিক আছে, তাই করব, কোনো টেনশন নাই। বলে ঠিক আছে, তুমি একদিন রাখবে, আমি একদিন রাখবো। একদিন হযরত আপনার সুফিয়া নিয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম ঘুমাচ্ছে ওমতো অবস্থায়, এত চেহারা উজ্জ্বল ছিল, এত চেহারা আপনার সুন্দর ছিল। সিনার ফুপি বলছে ইউসুফ আলাইহিস সালাম যেন আমার বাড়িতে, আমার বাড়ি থেকে যেন না যায়। তো কি করেছিলেন জানেন? ওই যে মেয়ে ছেলে বিছা দেয় না, ওই বিছাকে আপনার ওই কোমরে দিয়ে দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামের কোমরে। আর ওই জামানায় আপনার কেউ যদি চুরি করত তো 6 মাস তার বাড়িতে গোলামতি খাটতে হতো, 6 মাস সে তাকে নিতে পারবে না। বেরাদার মিল্লাতে ইসলাম কি করেছে, সুফিয়া আপনার ওই বিছাটা যখন দিয়ে দিয়েছে, আর ইউসুফ আলাইহিস সালাম উঠে আপনার বাড়ির দিকে চলে এসেছে। সুফিয়া বলতেছে কাজ হয়ে গেছে। ও ভাই ইয়াকুব আলাইহিস সালাম, তোমার কাছে একটা আরজি নিয়ে এসেছি। বলে বোন কি আরজি নিয়ে এসেছো বলো বলো। বলে আরজিটা হলো এটা যে আমার ওই হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার ভাইপো বিছা চুরি করে নিয়ে চলে এসেছে। বেরাদার মিল্লাতে ইসলাম, ভাববেন না যে নবীরা চুরি করেছে। বেরাদার
বেরাদার চুরি করতে পারে না। নবীগণ হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বতে তিনার ফুপি জানো বিছাটা আপনার কোমরে বেঁধে দিয়েছে। বেরাদার মিল্লাত ইসলাম, ইয়াকুব আলাইহিস সালামকে যখন এই কথাটা বললে, ইয়াকুব আলাইহিস সালাম তিনার বেটা ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো, বলে বেটা তোমার ফুপি আম্মার বিছা বলে নিয়ে চলে এসেছ। বলে আব্বা হুজুর না না না, আমি কেন বিছা নিয়ে আসবো? আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে এসেছি। বলল ওই তিনার ফুপি আম্মা বলল, ও ইয়াকুব আলাইহিস সালাম, ওই আমার ভাইপো ইউসুফ আলাইহিস সালামের একটু ওই মাজাটা চেক করেন। বেরাদার চেক করা হলো, বেরাদার দেখলো বিছা। বলল এই সেই জামানার আইন মোতাবেক বেরাদার ইউসুফ আলাইহিস সালামকে তিনার ফুপির বাড়িতে কমবেশ 3 মাস রাখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মহাব্বতে বাবা, মহাব্বতে এটা বেরাদার মিল্লাতে ইসলাম। তো বেরাদার ভাইরা আমার বাবারা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম এর এত চেহারা মুবারক ছিল, এর জন্য তো কই বলছে হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, হায় হায় ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? বলো তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলেজা খানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। চলেছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখব খোদা দিলের তামান্না। মোর নবীকে ডেকে নিল, হায় হায় মোর নবীকে ডেকে নিল, দেখবে রব্বানা। বলুন হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বলুন হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাম। এই দেখেন বেরাদার বাবারা আমার ভাইরা, ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেন তারা 10 ভাই মিলে আবদার করলো, আব্বা গো ইউসুফ আলাইহিস সালামকে আমাদের সঙ্গে একটু যাওয়ার অনুমতি দেন, ইজাজত দেন। বলল ও আমার বেটারা শোনো শোনো, এই আমার ছোট বেটা ইউসুফকে যেতে দেব না, যেতে দেব না। ওই ইউসুফের মাথায় যখন রৌদ্র লাগবে, সুবহানাল্লাহ, আর একজন বেনামে দিয়েছে 200 টাকা দান, আল্লাহ তুমি কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ। আর একজন কোরআন শরীফ আর 500 টাকা, আর জান্নাতে যেন দেখা হয় মনে বড় আশা। আমিন সুম্মা আমিন। এ বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে না যেতে দেব না, যেতে দেব না। আমার ইউসুফ আলাইহিস সালাম বেটা কে যখন রৌদ্র লাগবে, ছায়া করার মতো জায়গা
জায়গা নাই তোমাদের কাছে। বেরাদার তার সমন বলল, রোবেল বলল, এহদা, এরা বলল যে আব্বা হুজুর যখন ইউসুফ আলাইহিস সালামকে রৌদ্র লাগবে ওই তখন আমরা খেজুর পাতা কেটে এনে তার মাথায় তাজ বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বাবারা, আচ্ছা যখন ইউসুফ আলাইহিস সালামকে খিদে লাগবে তোমরা খেতে দেবে কি? বলে আব্বা হুজুর ওই ইউসুফ আলাইহিস সালামকে যখন খিদে লাগবে তখন ওই খুরমা বেদি খেতে দেব। চিন্তা করবেন না আব্বা, আমাদের সঙ্গে ইউসুফকে পাঠিয়ে দেন। বেরাদার ইয়াকুব আলাইহিস সালাম আবার বললেন, ও বেটারা শোনো রে শোনো, তোমরা যতই আমার মন ভোলাও আমি ভুলবো না, ওই ইউসুফ আলাইহিস সালামকে যেতে দিব না। বেরাদার যখন তোমরা গফেলুন মানে তোমরা যখন গফেল হয়ে যাবে, যখন তোমরা ইউসুফ আলাইহিস সালামের দিকে খেয়াল করবে না, ছাগল চড়ানোর দিকে মন দিয়ে দিবে, বকরি চড়ানোর দিকে মন দিয়ে দিবে, ইউসুফ আলাইহিস সালাম একাই বসে থাকবে, জঙ্গলের বাঘেরা এসে হয়তো এসবকে আঘাত করবে, তখন তোমরা কি করবে? বলে আব্বা হুজুর চিন্তা করবেন না, চিন্তা করবেন না, জঙ্গলের বাঘেরা ইউসুফকে ছোবে না। আমরা 10 ভাই মিলে লাইন লাগিয়ে ইউসুফকে মাঝে বসায়া আর একজন 200 টাকা করেছে দান। মাওলা তুমি মেহেরবান, কবুল করে নাও মাওলা 200 টাকা দান। আমিনো আমিনো মাওলা, আমিনো আমিন। আর 200 টাকা দান কবুল করো ওগো রব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, চিন্তা করবেন না, বক্তা আসবে, একটু ইউসুফ আলাইহিস সালামের জীবনী শুনুন, আর আপনার একটু তলে তলে দিতে পারেন 1000, 500, 1000। আর তারপরে তো বুয়াইল মাছগুলো আপনার ধরা পড়বে সামনে, চিন্তা করবেন না। বুয়াইল মাছ আছে বাবা, ওরা কিন্তু সহজে দিবে না, চোখের পানি বাহির করতে হয় ওর লেগে, তখন ফেদা ফানা ফিল্লা বাঁকা বিল্লা হয়ে যায়, তখন দিতে লাগে। বেরাদার মিল্লাতে ইসলাম আজকে ফানা ফিল্লার বাঁকা বিল্লার খেলা জমাইতে হবে। মুসলমান ভাইরা আমার বাবারা, চিন্তা করবেন না, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আপনার যাওয়ার জন্য ইজাজত দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন, বললেন যাও নিয়ে যাও, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে তোমরা ছেড়ে দিবে না একাই। বেরাদার বলে আব্বা আপনি কিছু চিন্তা করবেন না। রোবেল বলে ইউসুফ আলাইহিস সালামকে আপনার ঘাড়ে করে নিলেন, 10 ভাই মিলেন ওই ইউসুফ আলাইহিস সালামকে চুমা দিতে লাগলেন। কেউ আপনার গালে চুমা দেয়, কেউ হাতে চুমা দেয়, কেউ পায়ে চুমা দেয়। এই দৃশ্য দেখে ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম জানো হাসতে লাগলেন, আল্লাহ এত মহব্বত করলো, এত মহব্বত করে, और भाईरा ताके की मारते पारे, ताके के छेड़े दीते पारे, छाड़बे ना बेरादार मिल्लाते इस्लाम खुशी हलो मनटा এই বলে ইউসুফ আলাইহিস সালাম যেন জঙ্গলের দিকে চলতে আরম্ভ করলেন। বেরাদার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে এই মুসলমান ভাইরা আমার বাবারা যখন আপনার ঘাড়ে করে নিয়ে রুবেন নামে ভাই ইউসুফকে নিয়ে চলতেছিলেন, চুমা দিতেছিলেন। বেরাদার মিল্লাতে ইসলাম ওই মারার কথা তারা চুমা দিতে দিতে যেন ভুলে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুমা দিতে দিতে বাবা ওই যে মারা ফালার কথাটা বলেছিল তারা যুক্তি করে ভুলি গেছিল।
আপনারা শুনেছেন কোরআনে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ঝামেলা বাঁধিয়ে দেয়। বেরাদার কিভাবে ঝামেলা বাঁধাবে সেই দিকে শয়তান মজবুত হয়ে আছে। বেরাদার মিল্লাতে ইসলাম শয়তান নাজিল হয়ে গেল। আসার পরে বলে, এ রুবেল সুমন ইহুদা, তোমরা শোনো, ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের ভাইকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা তো মেরে ফেলার যুক্তি করেছিলে, তো তোমরা কি মারবে না? আচ্ছা, ও তাই তো, আমরা তো সেটা ভুলে গেছিলাম। হঠাৎ করে বাবা ইউসুফ আলাইহিস সালামকে ঘাড় থেকে আছাড় মেরে জমিনে ফেলে দিল। জমিনে যখন ফেলে দিল, বাচ্চা সন্তান আপনার বেরাদার মিল্লাত ইসলাম আঘাত পেয়ে নরম শরীরে রক্ত বেরাতে আরম্ভ করল। বেরাদার ভাইরা আমার, শুনুন মায়েরা শুনুন, যখন বাবা রক্তগুলা বেরিয়ে যায়, ইউসুফ আলাইহিস সালামকে ওইখানে রেখে তারা 10 ভাই মিলে যেন জঙ্গলের দিকে ঢুকে চলে যায়। বলা হয়েছে বেরাদার, কসাসুল আম্বিয়া নামক কিতাবে এসেছে, আর বেলের কাটার মতো আপনার ডালে এত বড় বড় কাটা, ওই ডালগুলাকে তারা ভেঙে আনলো বাবা। আনার পরে ইউসুফ আলাইহিস সালামকে মারতে আরম্ভ করলো। মেরে যায়, চামড়া দিয়ে যেন রক্তগুলা ঝরে যায়। বেরাদার মিল্লাতে ইসলাম ইউসুফ আলাইহিস সালাম বলে, ও আমার ভাইরা, তোমরা তো একটু আগে আমাকে কত মহব্বত করতেছিলে, আমাকে কত সম্মান দিতেছিলে, আমাকে চুমা দিতেছিলে, আমার আব্বার কাছে কত কেঁদে এজাজ হচ্ছে আমাকে নিয়ে আসলে, আর আমাকে অত্যাচার করছ কেন? আমাকে মেরে ফেলা আর হুমকি দিচ্ছ, মেরে ফেলার মতো কাজ করছ। বলে ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথাগুলা ভাইদের সামনে তুলে ধরলো, ইউসুফ আলাইহিস সালামের ভাইগুলা যেন কোনো কথা বলল না। একজন ভাই বাবা রুবেল, সে কিন্তু বড় ভাই, সে আপনার মারছে না বেরাদার, তাকে গিয়া বলল, ওগো আমার বড় ভাই রুবেল, এরা 9 জনাতে আমাকে আঘাত করছেন, আপনি তো আমার বড় ভাই, আপনি কেন আঘাত করছেন না? আমার ভাইদেরকে একটু বোঝা, ভাইদেরকে মারতে মানা করে। বেরাদার মিল্লাতে ইসলাম আল্লাহ পাক বলছে, রুবেল সোনার দেরি করেছে না, ইউসুফকে বাঁচাতে হলে ওই কুয়ার ভিতরে ফেলে দে। ভাইদেরকে বুঝা, এইভাবে মারিস না রে, এইভাবে মারিস না, কুয়াতে ফেলে দে, অটোমেটিক মরে যাবে। বেরাদার মিল্লাতে ইসলাম হঠাৎ বাবা বেনে আপনার সেভ হয়ে গেল। রুবেল বলল, এই আমার 9 ভাই, তোমরা আর মেরো না, আমি একটা কথা বলি, তোমাদের আমি হলাম বড় ভাই, বড়রা যা করে সেটাকে ছোটদের মেনে নিতে হয় বাবা। বেরাদার সম্মান করতে হয়, ইজ্জত দিতে হয় বাবা। এই দেখেন আজকে ভাই মেন নাই, মেল আছে বাবা, মেন নাই। আজ মুসলমান লাঞ্ছিত, পদদলিত, অপমানিত কেন? বাপের সাথে বেটার মেন নাই, ভাইয়ের সাথে ভাইয়ের মেন নাই, স্বামীর সাথে স্ত্রীর মেন নাই। বেরাদার মিল্লাতে ইসলাম মোহাব্বত কেমন করে হবে? বেরাদার আজকে মসজিদ গুলা অযোধ্যায় যে আপনার রাম মন্দির তৈরি হলো, তারপর এই যে আদিনা মসজিদ মালদহার সারজমিনে, তারপর শাহী ঈদগাহ জামা মসজিদ, বেরাদার মিল্লাতে ইসলাম বিভিন্ন মসজিদ গুলা আপনার আক্রমণ করার চেষ্টা করছে। আপনার বেরাদার মিল্লাত ইসলাম কিছু হিন্দুত্ববাদী, বেরাদার মিল্লাত ইসলাম আরএসএস এর দল। মুসলমান ভাইরা আমার বাবারা, মুসলমান বাঘের জাত, চিন্তা করবেন না। মুসলমান এই জান যত দিন আছে নবীর গোলাম হিসাবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর গোলাম না, আমরা সরকারের গোলাম বাবা। জোরসে বলুন, নবীর গোলাম না, নবীর গোলাম না, নবীর গোলাম। তাহলে
সুবহানাল্লাহ। ছেলে পাওয়া যাচ্ছে না, দেখছি কার তো ও আচ্ছা আচ্ছা, দাইদ মাটি হানে বেড়াইতে এসেছে, এখনো পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে, এখনো ভিড় হয়নি। ও আচ্ছা আচ্ছা, মিরালে চারজন দাদমাটি থেকে বেড়াতে এসেছে মিরালের নাতিরা, সব চারজন একসঙ্গে আছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না। কেউ যদি পান তো এখানে দিয়ে দিবেন, স্টেজের কাছে হাজির করে দিবেন। তো যাই হোক বেরাদার মিল্লাত ইসলাম ভাইরা আমার বাবারা, আমাদেরকে সজাগ হতে হবে, গুমরাহের পথে চললে হবে না। বেরাদার মিল্লাত ইসলাম যে আলেম ওলামাকে মহব্বত করতে হবে। হাদিস শরীফে এসেছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ওয়ারিসের দিলে যদি আঘাত দেন কিনা তো সব বেকার হয়ে গেল। আপনি ওনার পেছনে নামাজ পড়ছে, ওকে আপনার মহব্বত করতে হবে। ওর প্রতি যদি মহব্বত না থাকে তো আপনার নামাজ হচ্ছে খসখসে নামাজ হবে, বুঝতে পারলেন? ওই নামাজ কবুল হবে না, খসখসে নামাজ। বিরাদার মিল্লাত ইসলাম, তাহলে আমাদেরকে আপনার নামাজ পড়তে হবে, ইমামকে মহব্বত করতে হবে। মুসলমান ভাইরা আমার বাবারা, আজকে দেখুন, আজ এই যে ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে কি করলো, আপনার কুয়াতে যেন ফেলে দিল। আর যেমনি বাবা ফেলে দেওয়া, আল্লাহু রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল তাড়াতাড়ি করে সিদরাতুল মুনতাহা থেকে নেমে ওই কুয়ার ভিতরে একটা তক্তা বিছায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার ভেতরে আপনার হযরতে জিবরাইল আমিন এসে যেন তক্তা বিছিয়ে দিল। যেমন আপনার নমরুদ আপনার অগ্নিকুণ্ডতে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করেছিল, আল্লাহ পাক বলেছিলেন যে কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইয়া ইব্রাহিম, এ অগ্নিকুণ্ড আর ঠান্ডা হয়ে যা, বারদ মানে বরফ হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার বরফ এসি ঘর হয়ে গেছিল। বিরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, তো আল্লাহু রাব্বুল আলামিন তক্তা বিছিয়ে দিলেন জিবরাইলের মারফতে। আর বিরাদার মিল্লাতে ইসলাম ভাইরা কি হয়, ওই তার 10 ভাই মিলে একটা ভেড়ি জবাই করলো। ভেড়ি জবাই করে তার জামা কাপড়গুলা রক্ত আপনার রঙিন করে নিয়ে তার আব্বার কাছে চলে গেল। এর অভিনয়ের কান্না আরম্ভ করে দিল। কিরকম? বাবারা আমার ভাইরা শ্রবণ করুন, কথাগুলো কর্ণপাত করে শ্রবণ করুন। বেরাদার মিল্লাত ইসলাম বলে, আব্বা তুমি যেই কথাটা বলেছিলে সেই কথাই ঘটে গেল, সেই ঘটনা ঘটে গেল। বলল, বেটা রে কি হয়েছে তাড়াতাড়ি করে বল। বলল, আব্বা আমরা ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলের ভিতরে নিয়ে গেছিলাম, হঠাৎ যেন একটা নেকড়া বাঘ আসলো। আসার পরে আপনার ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে চলে গেল। হাজারো আমরা চেষ্টা করলাম আব্বা, জামা এসেছে কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আনতে পারেনি। বেরাদার আপনার ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলো, কাঁদতে আরম্ভ করলো। এ বেটারা তোরা মিথ্যা কথা বলতেছিস, ইউসুফ আলাইহিস সালামকে ওই বাঘে ধরেনি, জঙ্গলের নেকড়া বাঘে খাইনি। বেরাদার বলে, আব্বা গো আমরা যদি মিথ্যা বলি তো এই দেখেন ইউসুফ আলাইহিস সালামের জামাগুলা দেখে নিন। বেরাদার জামাগুলা দেখা হলো, জামাগুলা নে যেন রক্ত, ওই রক্তকে আপনার লাকের কাছে নিয়ে গেল। আর যেমন নিয়ে গেল, রক্ততে কোনো সেন্ট
নাই বেরাদার। তখন আরো বুঝে গেল। ইয়াকুব আলাইহিস সালাম বলল যে এই আমার বেটারা শোনো শোনো, তুমি মিথ্যা কথা বললে, তোমরা মিথ্যা বললে। বলে কারণ ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় খেলাধুলা করতে গিয়া হঠাৎ উজুট লেগে একটা আঙ্গুলে ব্যথা পাই, রক্ত বেরিয়ে যায়। ওই রক্তটা যখন বেরিয়ে যায় আব্বা আব্বা করতে করতে আমার কাছে আসে। আসার পরে বলে আব্বা আমার লোক দিয়ে রক্ত বের হচ্ছে, আপনি দেখেন। যখন আমি মুখের কাছে নিয়ে আসলাম ফুং দেওয়ার জন্য, তখন জানো আমার ওই রক্ত থেকে মুস্কে আম্বারার ন্যায় সেন্ট বের হচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্কে আম্বারার ন্যায় সেন্ট বের হচ্ছিল, আর তোমরা বলছো যে এটাই ইউসুফ আলাইহিস সালামের রক্ত মাখা জামা। বলে না 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 বেরাদার মিল্লাত, আব্বা আমরা কেউ অবিশ্বাস করছেন, চলেন একটা নেকড়া বাঘকে ধরে রেখেছি। বেরাদার যা হলো তো দেখা গেল একটা বাচ্চা। বলে এই বাচ্চা বাঘে কি ইউসুফ আলাইহিস সালামকে মারতে পারে না? বাঘ তার নিজের ভাষায় বলতেছিল, বলে ইয়াকুব আলাইহিস সালাম আমাকে ছেড়ে দেন। বেরাদার কেন? আমি ইউসুফ আলাইহিস সালামকে মারিনি, ওরাই মেরেছে, আমাকে ধরে এনেছে, আমাকে খিদে লেগেছে, আমি মার কাছে যাব। বেরাদার ছেড়ে দেওয়া হলো। সেই দিন থেকে বেরাদার ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালামের চোখ দিয়ে আর পানি আপনার শুকালো না, কান্না করতে আরম্ভ করলো। বেরাদার ভাইরা শুনুন, সামনে আপনার বিশাল কাহিনী আছে বাবা। মনে হয় টাইম অত দূর পর্যন্ত পাবো না, যত দূর পাবো একটু আগিয়ে নিয়ে যাই বাবা। ডানে বামে আমি ফাংড়ি বের করব না। বেরাদার মিল্লাতে ইসলাম তার ভাইরা আসে আর এসব বলে ডাকে, ডাকে সাড়া দেয়, কিন্তু এসবকে বাবা কুয়া থেকে তোলে না। একদিন দুদিন তিন দিন হয়ে যায়। হঠাৎ করে মিশরের দিক থেকে 8 জনের বাবা কাফেলা ওই কেনান শহরের দিকে আসে। ওই কুয়ার কিনারে আপনার তারা বিশ্রাম করে, পানির তৃষ্ণা পেয়েছে। হঠাৎ বাবা পানি নিতে এসেছে ওই কুয়াতে, বালতি নামিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন এই ইউসুফ আলাইহিস সালাম আর দেরি করো না, আর দেরি করো না, তাড়াতাড়ি করে এই বালতিতে তুমি উঠে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বলুন জিন্দাবাদ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, এবার ওই কুয়াতে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে ওই বালতিতে উঠে যখন বাবা উপরে নিয়ে আসা হলো, এত চেহারা মোবারক দেখে তারা যেন মুগ্ধ হয়ে গেল, আনন্দ পেল। আল্লাহ এত সুন্দর সন্তানকে কে এই কুয়াতে ফেলেছে? তারা সবাই দেখলো। দেখার পরে বলছে আর আমরা সফর করব না, এই সন্তানকে নিয়ে মিশরের দিকে চলে যাব। তারা যেন 10 ভাই ছুটে আসলো। বলে ইউসুফ বলে ডাক দিল কুয়াতে, কুয়াতে আর পাওয়া যায় না। তারা দূরে দেখলো 8 জনের কাফেলা বসে আছে, আর ওইখানে ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে রেখেছে। তার ভাইরা ছুটে আসলো বাবা। সে একটা তার ভাইরা মিথ্যা কথা বলল, ওই তাদের কাফেলাকে বলল এই বাচ্চা ছেলেটা আমাদের বাড়ির গোলাম, কাজের ভয়ে কুয়াতে লুকিয়ে গেছে, কাজের ভয়ে কুয়াতে লুকিয়ে গেছে। এই গোলাম কাজের ভয়ে কুয়াতে কেন লুকাচ্ছি? তবে এই গোলামকে আমরা বিক্রি করব, তোমরা নিবে? বলে হ্যাঁ নেব। কত দিরহাম? বলে 8 দিরহাম টাকা লাগবে। 8 দিরহাম টাকা দিয়ে বাবা ভাইয়ের পরিচয় দিল, মানে বাবা গোলাম বলে বিক্রি করে লো। সংকীর্ণ ভাষায় আপনি নিয়ে চলে যাচ্ছি। বেরাদার বিল্লাতে ইসলাম আপনাদেরকে আগিয়ে নিয়ে চলে যাচ্ছি। চলে যায় মিশর শহরের দিকে বাবা। মিশরের গোলাম বেচে ওই বাজারে ইউসুফ আলাইহিস সালামকে তোলা হলো।
যারা বাবা গোলাম কিনছে আপনার গেছিল বাবা গোলাম খরিদ করতে গেছিল, তারা যেন আপন আপন সব গোলাম গুলাকে ছেড়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখে তারা যেন সব গোলাম কিনা ভুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যখন ভুলে গেল বাবা মুসলমান, এবার ডাক শুরু হয়ে গেল, বলে গোলাম 5,000 টাকা আমি দেব, আর একজন বলে 10,000 টাকা দেব, আর একজন বলে যে যত টাকা দেবে তার চাইতে আমি 5,000 বেশি দিব। বলে গোলাম আর বিক্রি করব না, গোলাম যদি বিক্রি করে দিই তাহলে যুদ্ধ লেগে যাবে আজ মিশর শহরে। মিশরের বাদশাহ বাবা আজিজের বাড়ি চলে গেল গোলামকে নিয়ে। বেরাদার মিল্লাতে ইসলাম, আজিজের স্ত্রীর নাম হলো বাবা জুলেখা। বেরাদার জুলেখা দেখলো গোলামকে, আজিজ দেখলো গোলামকে, আর যেমনি দেখা তাদের পছন্দ হয়ে গেল। আর যে 8 জনের কাফেলা বেরাদার, তাদেরকে বলা হলো তোমরা যত টাকা নেবে নিয়ে নাও, এই গোলামকে আমার চাই। বেরাদার মিল্লাতে ইসলাম, ওই গোলাম জানো আজিজ বাদশা খরিদ করতে লাগলো। বেরাদার ওইখানে আপনার দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে করতে করতে হঠাৎ একদিন জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, বলে এ গোলাম তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসো? তো বলছে কি হ্যাঁ ভালোবাসি রানীমা, মায়ের মতো ভালোবাসি। এই বলছে কি না, এই মায়ের মতো ভালোবাসা আমার পছন্দ নয়, কারণ এই জুলেখা ইউসুফের প্রেমে পড়ে গেছে, আর নবী এর দ্বারাই কোনো খারাপ কাজ হয় না, নবীগণ হলো মাসুম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বলছে মায়ের মতো তোমাকে ভালোবাসি। জুলেখা রাগ করে ছাদের উপরে উঠে গেছে, উঠে যে আপনার গালে হাত দিয়ে ভাবছে, আর হঠাৎ করে একটা বুড়ি বেরাদার ঝগড়া লাগাই না, অনেক গ্রামে আছে বেরাদার মিল্লাতে ইসলাম ময়মুনা কুটনির মতো, ওর সাথে ঝগড়া কেউ যদি না করে তাও আর মন কুটকুট করবে ঝগড়া করার লেগে। এইরকম ঝগড়ি প্রত্যেক গ্রামে আছে বাবা। ওই রকম একজন মানে ওর সাথে কথা বলছে না, বলছে এই জুলেখার নরম শরীরে এবং পরিষ্কার শরীরে কাদা ফেললো জি কে, এরকম একটা কথা বলেছে। আর জুলেখা শুনে নিয়েছে, কে আবার ফেলবে? ওই যে বাড়িতে এসেছে ইউসুফ গোলাম, ওই মনে হয় ফেলেছে। আর হঠাৎ করে বাবা ওই বুড়িকে ডাক দিয়ে দিল, বুড়ি মা। দেখবেন যে যাকে ভালোবাসে তার যখন প্রশংসা করে না, বলে আরো করুক আরো, আচ্ছা তারপর কি হলো, আচ্ছা তারপর কি হলো, এইরকম সে বলতে থাকে। বেরাদার যার সঙ্গে যার মহব্বত হয়। বেরাদার মিল্লাতে ইসলাম এবার জুলেখাকে বলল, এ বুড়িমা, ওই ইউসুফ গোলামকে যদি পাগল করতে হয়, তোমার তো স্বামী আজিজকে বলো 7টা ঘর তৈরি করতে, আর ওই 7 ঘরের মধ্যে শেষ ঘরে ইউসুফকে রাখবে। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, ওই জুলেখা বলল, এ আজিজ বাদশা আমার স্বামী আপনাকে একটা কথা বলে। বেরাদার আজিজ বাদশা কিন্তু কিছু জানে না বাবা। বেরাদার বলল 7টা ঘর তৈরি করেন, বাদশার হুকুম হয়ে গেল। বেরাদার 7টা ঘর তৈরি করে দেওয়া হলো, আর ওই ঘরে লাস্ট ঘরে ইউসুফ আলাইহিস সালামকে রেখে দিল। আর ওইখানে বেরাদার জুলেখা গেল, আর যাওয়ার পরে বলছে, এ ইউসুফ তুমি কি আমাকে ভালোবাসবে না? বলো বলো। অর্ধ উলঙ্গ হয়ে গেল, আর ইউসুফ আলাইহিস সালাম মাথা নত করে বেরাদার বসে আছে। তখন বাবা জুলেখা মুশরিক ছিল, কাফের ছিল, তার 3টা দেবতা ওই ঘরে দিয়েছিল। বেরাদার আল্লাহর হুকুম হয়ে গেল, এ ইউসুফ আলাইহিস সালাম
বললাম আর ঘরে থাকা যাবে না, ওই 7টা ঘরের তালা বন্ধ করে দিয়েছে, যাও ঘরে হাত দাও, দরজা খুলে যাবে। বেরাদার একটা ঘরে হাত দিল, দরজা খুলে গেল, আর একটা ঘরে হাত দিল, দরজা খুলে গেল। এইভাবে করতে করতে বাবা যখন আবার 6 নম্বরের ঘরে চলে এসেছে, 7 নম্বরে পৌঁছে যাবে, অমত অবস্থায় জুলেখার শরীরে কাপড় নাই। বেরাদার মিল্লাতে ইসলাম আপনার ইউসুফ আলাইহিস সালামের জামাতে হাত দিয়ে বাবা জামাটা টেনে ছিঁড়ে নিল, আর ইউসুফ আলাইহিস সালাম দৌড়তে দৌড়তে আপনার বের হয়ে গেল। বাদশা আজিজ দেখে নিল দৃশ্যটা, আর আজিজ দেখে বলছে ব্যাপার কি? বেরাদার মিল্লাতে ইসলাম ওই দরবারে আরেকজন মেয়ে একটা বাচ্চা সন্তানকে কোলে করে লইয়া যেন বাবা বিচার আপনার চাইতে এসেছিল। মুসলমান ভাইরা ওই আপনার মহিলাটাও দেখলো, বাদশা আজিজও দেখলো। ইউসুফ আলাইহিস সালাম বলে, ওগো বাদশা আজিজ, আপনার স্ত্রী আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য আমাকে পাকড়াও করছে, আমাকে ধরে দৌড়ে বেড়াচ্ছে ধরার জন্য। ওগো আজিজ বাদশা, আপনি একটু আপনার স্ত্রীকে স্বামী নিয়ে নিন। বেরাদার মাথা খারাপ হয়ে গেল। এবার জুলেখা বলছে, না না না, আমি খারাপ কাজ করি না, আমাকে খারাপ কাজ করার জন্য সে ধরেছে। বেরাদার মিল্লাতে ইসলাম ইউসুফ বলল, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, বলে আজিজ বাদশা শোনেন, আপনাকে একটা কথা বলি, বিচার করতে হবে। ওই যে বাচ্চা সন্তান কোলে করে একজন মহিলা আর বসে আছে, ওই সন্তানকে জিজ্ঞাসা করেন, ফাইসালা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানকে জিজ্ঞাসা করেন, ফাইসালা হয়ে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, মাত্র 3 দিনকার বাচ্চা আপনার বাদশা আজিজ মাথায় হাত বুলালো, আর যেমনি হাত বুলিয়ে সে আর ওমতো অবস্থায় বাদশা বেরাদার মিল্লাতে ইসলাম ইশারা যেমনি পাওয়া বাচ্চা বলতেছে, যদি ইউসুফ আলাইহিস সালামের সামনে দিক ছিড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছন দিক ছিড়া থাকে তাহলে জুলেখা দোষী। জামাটা দেখা গেল বাবা পেছন দিক ছিড়া, জুলেখা দোষ করেছে। বেরাদার মাত্র 3 দিনের বাচ্চা সাক্ষী দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, যখন এই সাক্ষীগুলো দেওয়া হলো, জুলেখা বলছে আমার ইজ্জত সম্মানের ব্যাপার গ্রামে গঞ্জে প্রচার হয়ে যাবে। আজিজকে বলল, স্বামী গো, আপনারও ইজ্জত সম্মানের ব্যাপার আছে, এক কাম করেন, এই গোলামকে ছেড়া যাবে না, ছেড়া যাবে না, আমাদের কারাগারে তাকে বন্দি করে দেন, বন্দি করে দেন। বেরাদার মিল্লাতে ইসলাম বাবারা আমার ভাইরা, ওই আজিজ বাদশার কারাগারে যেন ইউসুফ আলাইহিস সালামকে ভরে দেওয়া হলো, ঢুকিয়ে দেওয়া হলো। আর যেমনি বাবা ঢুকিয়ে দেওয়া, আর 2 জন ব্যক্তিকে নিয়োগ করলো। একজনের নাম হলো আপনার সাক্ষী, আর একজনের নাম হলো মাইসরা। বলে তোরা 2 জন দেখবি, একে হাসি খুশি রাখবি। বেরাদার মিল্লাতে ইসলাম বিনা দোষে বেরাদার আমার ইউসুফ আলাইহিস সালামকে আপনার কারাগারে বন্দি করে দিল। বেরাদার মিল্লাতে ইসলাম হঠাৎ একদিন ওই সাকি আর মাইসারা স্বপ্ন দেখলো, আর দেখার পরে তারা যেন চুপ করে বসে আছে। হঠাৎ একদিন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ওগো তোমরা প্রতিদিন হাসো, আজকে কেন চুপ করে বসে আছো? বলল, আপনার চরিত্র, আপনার আখলাক, আপনার ব্যবহারে বলছে আপনি কোনো দোষ করেননি, তবু আপনি কেন এই কারাগারে আর
আমরা আজকে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের তাবির হয়তো আপনি বলতে পারবেন, দুনিয়ার কেউ বলতে পারবে না। বলে কি স্বপ্ন দেখেছো? বলো বলো। বলে প্রথম জন সাকি বলছে যে আমি যেন ফলের ঝুড়ি মাথায় নিয়ে আপনার কোন বাদশার দরবারে যাচ্ছি। বিরাদার মিল্লাতে ইসলাম, আর একজন মাইশরাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি স্বপ্ন দেখেছো বলো। বিরাদার মিল্লাতে ইসলাম বলে আমার মগজ, আমার মাথার উপরে যেন কোনো চিল বসেছে আর মগজগুলা যেন উঠিয়ে নিচ্ছে। বিরাদার দুইজনারই আপনার তাবির বলছেন। বলে শোনো গো, তোমাদেরকে একটা তাবির বলে দি যে তুমি তাড়াতাড়ি করে এই মাত্র কয়েকদিনের মধ্যে এই জেল থেকে মুক্ত মুখ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জেল থেকে মুক্তি পেয়ে যাবে। বিরাদার মিল্লাতে ইসলাম, আর তুমি যেই স্বপ্ন দেখেছো এইটার মানে হচ্ছে 3 দিন পরে তোমাকে কতল করে দেওয়া হবে। বিরাদার মিল্লাতে ইসলাম, তারা এই স্বপ্নের তাবির শুনে বলছে আমরা স্বপ্নই দেখিনি, মিথ্যা করে বললাম। বলে মিথ্যা বলো আর যাই বলো, আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে। জোরে বলুন সুবহান।